তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো পাকিস্তানের ঐতিহ্যবাহী একটি রান্না, যেটি হচ্ছে মোটে চাউল। আর এই মোটে চাউলটা মূলত হচ্ছে একটি পাতলা মোটা চাউলের মাংসের তৈরি খিচুড়ি। তো এই খিচুড়িটা উপকরণে আমাদের প্রথমে যে জিনিসটা লাগছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা চুলাতে পাতিল দিয়ে দিয়েছি, তার ভিতরে পানি এবং লবণের সাথে আমরা দিয়ে দিয়েছি মাংস। এই যে হালকা চর্বিযুক্ত আঁশাশ মাংস, এটা আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমরা মাংসটা উঠিয়ে সেই পানিতে দিয়েছি আদা ছাঁচা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে কাঁচা মরিচ, টমেটো কুচি, আর দিয়েছি চাট মশলা। তো এই উপকরণগুলো দিয়ে আমরা এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমরা এটাতে চাল আর ডাল একসাথে দিয়ে দিব। তো দর্শক, এই মুহূর্তে আমরা পানিটা শুকিয়ে আসার পরে মশলাযুক্ত সেটাতে আমরা দিয়ে দিয়েছি চাল আর হচ্ছে আস্ত মাসকলাইয়ের ডাল। আমরা চাল দিয়েছি 2 পট আর মাসকলাইয়ের ডাল দিয়েছি 1 পট। এখানে পানি ব্যবহার করছি আমরা 8 পট, যাতে করে এটা একটু বেশি ঘন এবং পাতলা টাইপের হয়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দর্শক, এই পর্যায়ে আমরা এটাকে পাতিল থেকে নামিয়ে আমরা দিয়েছিলাম প্রেসার কুকারে দেওয়ার পর এটা যেহেতু ঘন পাতলা হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমরা দিয়েছি মাংস, সেই কিমাটা, আর সেই সাথে দিয়েছি সরিষার তেল। এখন আমরা নেড়ে চেড়ে দিচ্ছি। বাস হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো আমাদের কাঙ্ক্ষিত সেই রান্না, যেটি হচ্ছে পাকিস্তানের মোটে চাউলের খিচুড়ি। তা আপনারা দেখতে থাকুন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুলা থেকে নামিয়ে ফেলেছি, এবং এই মুহূর্তে এটা কতটা পাতলা এবং থিকনেসটা কত গাঢ় হয়েছে। এখন আপনারা চাইলে এটাতে আপনারা সরিষার তেলের সাথে বাটার বা ঘিকে একটু চুলায় জ্বালিয়ে তার সাথে একটু পেঁয়াজের কুচি বেরেস্তা করে সেটা আপনার উপরে ছিটিয়ে দিতে পারেন। খেতে খুব টেস্ট লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বাসায় টেস্ট করে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।